This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এরপরে এই যে ছবিটা দেখাবো তার জন্য মনটাকে একটু শক্ত করে ধরে বসুন। সদ্য স্বামী হারিয়ে ধর্ণা মঞ্চে চাকরিহারারা, সাদা থান পরে শহীদ মিনারের মঞ্চে চাকরিহারা মহিলা। আমার স্বামী মারা গেল বুধবারে ভোরবেলায় 4:30 দিকে মারা গেছেন। উনি ভালোই ছিলেন, এসব টেনশনে দুজনাই খুব ভুগছিলাম। দুজনেরই খাওয়া দাওয়া টাওয়া সব বন্ধ। দিয়ে হঠাৎ করে ওনাকে দেখছি আর নেই ভোরবেলায়। এরকম করে মানে বেআইনি বিচার না করা উচিত, নইলে আমাদের এরকম ভাবে প্রাণ হারাতে হবে। যোগ্য শিক্ষাকর্মী সদ্য চাকরি হারিয়েছেন, তারপর হারিয়েছেন স্বামীকে। এখন তার আশ্রয় হয়েছে শহীদ মিনারের সেই ধর্ণা মঞ্চে। মুর্শিদাবাদের বাসিন্দা মিঠু চৌধুরী মণ্ডল, তিনি এখন এসেছেন শহীদ মিনারের এই ধর্ণা মঞ্চে। এখানে যে আইনি সহযোগিতা সে ব্যাপারে তিনি কথা বলছেন। তিনি বলছেন বিচার ব্যবস্থার ওপরও তিনি কিন্তু এখন আর বিশ্বাস রাখতে পারছেন না। তবে অবশ্যই বিচার ব্যবস্থার ওপর বিশ্বাস সেটা রাখতেই হবে। আগামী দিনে কি হয়, তিনি উপযুক্ত বিচার পান কি না সেটা সময়ে বলবে। ক্যামেরায় সুদেব রায়ের সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা। এই ছবি সত্যিই দুর্ভাগ্যের, কিন্তু আরও তো রয়েছে, যেমন ক্যান্সার আক্রান্ত চাকরিহারারা। ব্রেন ক্যান্সারে আক্রান্ত বাঁকুড়ার বিধান বাউরি, প্যানেল বাতিলে চাকরি হারিয়েছেন তিনিও। চাকরি চলে যাওয়ায় কিভাবে চালাবেন এত বড় রোগের চিকিৎসা বুঝতেই পারছেন না, আশঙ্কায় ভুগছেন। চাকরি বাতিলে উপযুক্ত বিচারের দাবি করছেন বিধান। বাঁকুড়ার বাসিন্দা শিক্ষাকর্মী বিধান বাউরি 2 বছর ধরে ব্রেন ক্যান্সারে ভুগছেন তিনি। তার মধ্যে যোগ্য শিক্ষাকর্মী হয়েও তার চাকরিটা চলে গেছে। তিনি চলে এসেছেন শহীদ মিনারে। হঠাৎ করে জানার পরে পুরোপুরিভাবে ভেঙে পড়েছিলাম, এখনও ভেঙে পড়েছি। ধরুন এমন একটা রোগের সাথে সাথে বেঁচে থাকার শেষ সম্বল যেটা একটা ছোট চাকরি, সেটাও চলে গেল উপযুক্ত বিচার না করে। উপযুক্ত বিচার বিশ্লেষণ করে যদি আমাদের বিচার হতো তাহলে চাকরি হতে যেত না। যারা অন্যায় করেছে, অন্যায়ভাবে চাকরি নিয়েছে, তাদের শাস্তি হওয়া একান্ত দরকার আছে। যারা পরিশ্রম করে কাজ পেয়েছে তাদের চাকরিগুলো উপযুক্ত বিচার বিশ্লেষণ না করে কেড়ে নেওয়া হলো। এটা মনে হয় যে খুবই অবিচার। তিনি বলছেন তিনি উপযুক্ত বিচার পাননি, তবে তিনি এখনও বিচার ব্যবস্থার ওপর তার আস্থা রাখছেন যে তিনি সুবিচার পাবেন। ক্যামেরায় সুদেব রায়ের সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা।